আজ আমাদের গন্তব্য সেকেন্ড লার্জেস্ট ফিল্ম সিটি প্রয়াগ ফিল্ম সিটি। পরিকল্পনা আর দূরদর্শিতা ছাড়া কোনো কাজ করলে সময় যে তাকে কতটা মূল্যহীন করে তোলে তার জ্বলন্ত দৃষ্টান্ত এই ফিল্ম সিটি। এই ফিল্ম সিটির মালিক বাসুদেব বাগচি প্রয়াগ গ্রুপ অফ কোম্পানিস এর চেয়ারম্যান ছিলেন। সহস্রাধিক টাকা খরচ করে এই প্রয়াগ ফিল্ম সিটিটি ১৬০০ একর জায়গার উপর গড়ে তোলা হয়। এটি চালু হয়েছিল ৫ই এপ্রিল ২০১২। চালু হওয়ার পরই এটি মুখ থুবড়ে পড়ে। এই প্রকৃতপক্ষে এই ফিল্ম সিটি গড়ে তুলতে যে টাকা খরচ হয় সেই অর্থের যোগানদার ছিলেন পশ্চিমবাংলার লক্ষ লক্ষ গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ। তাদের কষ্টার্জিত অর্থ প্রয়াগ চিটফান্ডের মাধ্যমে এইভাবেই নয়ছয় হয়। আপনি এখানে বেড়াতে আসলে আনন্দের চেয়ে বিষণ্ণতায় বেশি গ্রাস করে সারা মনকে। এখানকার প্রতিটি কোনায় কোনায় রয়েছে ব্যর্থতা আর বিফলতার কান্না। লক্ষ লক্ষ মানুষের চোখের জলে ভেজা বিষাদময় মুখগুলো যেন এখানের ভগ্নপ্রায় মূর্তিগুলিতে ফুটে উঠেছে। চারিদিকে শুধু ব্যর্থতার হা হুতাশ। যত দেখবেন ততই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হবে আপনাকে। তবে এই ফিল্ম সিটির ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎই নেই। ধীরে ধীরে এই ফিল্ম সিটি ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। প্রতিটি কাঠামো ধীরে ধীরে ভেঙে পড়ছে। লোহার বিমের উপরে যেভাবে লোহার স্ট্রাকচারের উপরে গড়ে তোলা হয়েছে ফিল্ম সিটির কনস্ট্রাকশন, সেগুলিও আজ মূর্ছা ধরে গেছে। এটি ফেয়ারি পার্ক। পরীগুলো যেন আজ একাকী দুহাত তুলে দাঁড়িয়ে রয়েছে আকাশের দিকে মুখ করে। এখন হয়তো জানুয়ারি মাস ২০২৪, অনেকে এসেছেন বেড়াতে, কিন্তু অন্য সময় লোকজন একেবারেই আসেন না। একটু অন্যরকম ফিলিংস চাইলে আপনি এখানে আসতে পারেন। ভালো লাগা খারাপ লাগা দুটোই থাকবে। এই ফিল্ম সিটিটি পরিকল্পনা ছাড়াই গড়ে তোলা হয়েছিল, যার কোনো ভবিষ্যৎই নেই। ২০১২ সালে চালু হওয়ার পরই সফলতার মুখ দেখতে পারেনি এই ফিল্ম সিটি। আমরা জানি ধুমধাম করে শাহরুখ খানকে নিয়ে এসে এই ফিল্ম সিটির উদ্বোধন করা হয়েছিল। অদ্ভুত যেন এক মায়ানগরী। এখানে আপনি এলে অনেক রকম মনে অনেক রকম আসবে চিন্তাভাবনা। 1 জানুয়ারি ২০২৪ আমরা এসেছিলাম এখানে। লোকজন ভিড় ভালোই ছিল, তা অন্যান্য জায়গার তুলনায় কম। এখানে প্রবেশ মূল্য ৩০০ টাকা পার হেড। আমরা এখানের যেসব কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি এগুলোতে কিন্তু ইট বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। ভিতরে রয়েছে মজবুত লোহার স্ট্রাকচার, লোহার বিম দিয়ে তৈরি করা, তার উপরে শক্ত বোর্ড দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। দেখতে অনেকটা সিমেন্টের মতো মনে হচ্ছে যে সিমেন্ট দিয়ে তৈরি করা, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই বেশিরভাগ স্ট্রাকচারই এখানের বোর্ড দিয়ে তৈরি। ভিতরে লোহার বিম রয়েছে। এটি একটি পঙ্খিরাজ ঘোড়াকে স্নান করানোর দৃশ্য। শঙ্খবাদনরত অবস্থায় স্নান করাচ্ছে দুটি পঙ্খিরাজ ঘোড়াকে। অনেকটাই বিদেশি স্কালচারের উপরে তৈরি, এগুলো বিদেশি থিমের উপর কনস্ট্রাকশনগুলো। এই বৃহৎ তোরণটির দুপাশে রয়েছে দুটি হাতি। এগুলোও কিন্তু বোর্ড দিয়ে তৈরি, পুরোটাই বোর্ড দিয়ে, ভিতরে লোহার ফ্রেম রয়েছে। প্রচুর লোহার ব্যবহার করা হয়েছে প্রতিটি ক্ষেত্রেই।
আমরা এরপর যাচ্ছি জাপানি থিম পার্কে। এটি জাপানি থিম পার্ক, খুব সুন্দর ড্রাগন দিয়ে সাজানো এই পার্কটি। কিন্তু আর কতদিন ভালো থাকবে সেটা বলা যাবে না, ধীরে ধীরে ভেঙে পড়ছে সব কিছুই। এখানে এলে মন খারাপ আপনার হতেই হবে, আনন্দের চেয়ে মন খারাপ হবে কিছু, এত কিছু দেখে বিস্ময় আর মন ভারাক্রান্ত হয়ে পড়বে। এখান থেকে দূরের দৃশ্য খুবই সুন্দর, 3টি তোরণ আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে একবার হলেও আসুন, ভালো লাগবে। প্রবেশ মূল্য 300 টাকা, টাকাটা একটু পরিমাণ বেশি। আপনি আসতে পারেন। রোড থেকে 4-5 কিলোমিটারের মতো হবে, সিকে রোড, চন্দ্রকোনা রোড, দুটির কাছে এটি অবস্থিত।